অগোচরে মন্তব্য করতেছে। আর পাশের বাড়ি যাদের সঙ্গে ঝগড়া হয়েছে তারা বেড়ার মধ্যে কান লাগিয়ে রাখছে। কেন? তারা কি করে শুনবার জন্য। এটাকে বলা হয় গোয়েন্দাগিরি। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। নবীজি বলেছেন, তুমি যদি কারো বাড়ির কথা শুনবার জন্য কারো দরজার পাশে অথবা বেড়ার পাশে, ঘরের পাশে, দেওয়ালের পাশে দাঁড়িয়ে থাকো, দেওয়ালের পাশে দাঁড়িয়ে যদি তাদের ঘরের কথা শুনতে চাও, নবীজি বললেন মনে হয় তুমি দেওয়ালের পাশেই না, বরং তুমি তাদের ঘরের ভিতরে ডাকাতের মতো ঢুকে গেছো। বলতে চায়ের স্টলে ঢুকে গেল। চায়ের স্টলের ভিতরে যাওয়ার পর আরো 10 জন পাইল। তুমুল সমালোচনা শুরু হয়েছে। যে সামনে নেয় তার বিরুদ্ধে তুলাধুনা দুনছে। এখন এই যে তুলাধুনা দুনলো, যে ব্যক্তির সামনে নেই তার সম্পর্কে পুরাটাই হারাম। মহান আল্লাহ পাক ইরশাদ করেন, হ্যাঁ ইমানদার বান্দারা, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, তোমরা কখনোই চলাফেরার ক্ষেত্রে একজন আরেকজনের ব্যাপারে অধিক ধারণা পোষণ করো না। ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, একজন আরেকজনের ব্যাপারে অতিরিক্ত ধারণা পোষণ করো না। ইন্না বা'দাজ জান্নি ইসমুন, কারণ হচ্ছে অতিরিক্ত ধারণা পোষণ করা। কখনো কোনো মুসলমানের বিরুদ্ধে অতিরিক্ত ধারণা পোষণ করাটা হচ্ছে ইসমুন কাবির, এটা একটা বড় মাপের পাপ। এই জন্য কখনোই কোনো মুসলমান যেন কোনো মুসলমানের ব্যাপারে যাহা তার সামনে সে দেখে নাই কোনো দিন, এরকম একটা মিথ্যা অপবাদ দিয়ে কোনো সময় দেখা যায় কোনো মুসলমানকে অপবাদ রটাচ্ছে। এই যে অপবাদ রটানিটা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসমুন, এটা বড় ধরনের একটা পাপ। ওয়ালা তাজাসসু, আর তোমরা গোয়েন্দাগিরি করো না। এই বাড়ির সঙ্গে আরেক বাড়ির ঝগড়া হয়েছে। রাতের বেলা ঘরের ভিতরে বসে বসে মন্তব্য চলছে, তারা এমন, তারা অমুক। এখন এরা তো এক গুনাহ করতেছে, অগোচরে মন্তব্য করতেছে। আর পাশের বাড়ি যাদের সঙ্গে ঝগড়া হয়েছে তারা বেড়ার মধ্যে কান লাগিয়ে রাখছে। কেন? তারা কি করে শুনবার জন্য। এটাকে বলা হয় গোয়েন্দাগিরি। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। নবীজি বলেছেন, তুমি যদি কারো বাড়ির কথা শুনবার জন্য কারো দরজার পাশে অথবা বেড়ার পাশে, ঘরের পাশে, দেওয়ালের পাশে দাঁড়িয়ে থাকো, দেওয়ালের পাশে দাঁড়িয়ে যদি তাদের ঘরের কথা শুনতে চাও, নবীজি বললেন মনে হয় তুমি দেওয়ালের পাশেই না, বরং তুমি তাদের ঘরের ভিতরে ডাকাতের মতো ঢুকে গেছো। ডাকাতের মতো ঢুকে গেছো। একজন আরেকজনের সঙ্গে যে কোনো কথা বলতেই পারে, কিন্তু কখনোই কান পেতে আরেকজনের কথা শুনবার চেষ্টা করতে নাই। এটা গোয়েন্দাগিরি, নিষেধ। ওয়ালা ইয়াগতাব, আর গীবত করো না, পরনিন্দা করো না, অন্যের দোষ নিয়ে সমালোচনা করো না। বাদুকুম বাদান, একে অপরের সঙ্গে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, সালাম তো দিছে ভালোই, এরপরে শুরু হয়েছে উমুকে তো উমুক করেছে, তুমুকে তো তুমুক করেছে, বলতে বলতে চায়ের স্টলে ঢুকে গেল। চায়ের স্টলের ভিতরে যাওয়ার পর আরো 10 জন পাইল। তুমুল সমালোচনা শুরু হয়েছে। যে সামনে নেয় তার বিরুদ্ধে তুলাধুনা দুনছে। এখন এই যে তুলাধুনা দুনলো, যে ব্যক্তির সামনে নেই তার সম্পর্কে পুরাটাই হারাম। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আল্লাহর পর বলছেন তুমি কি পছন্দ করো তোমার মুসলমান ভাইয়ের গোশত তুমি কামড়ে কামড়ে চাবিয়ে চাবিয়ে খাওয়া?
একজন আরেকজন মানুষের গোশত থেকেও কোনোদিন খায় না, রান্না করেও খায় না। তুমি কি তোমার মুসলমান ভাইয়ের গোশত তুমি চাবায় চাবায় খাওয়া পছন্দ করো? তুমি কখনোই তা পছন্দ করো না। আল্লাহ নিজে বলছেন তুমি কখনোই তা পছন্দ করো না। ফাকারিহতুমুহু, তুমি কখনোই তা পছন্দ করো না। যদি তুমি পছন্দ না করো, আল্লাহ পাকের কথা এটাই সর্বশেষ, এখানে আর আসে নাই আয়াত। আল্লাহ পাক বলছেন তুমি তোমার ভাইয়ের, তুমি তোমার বোনের, তুমি তোমার প্রতিবেশীর, তুমি তোমার আনুষঙ্গিক লোকের কোনোদিন কোনো দোষ দেখলে এটা অগোচরে নিন্দা করো না, নগোচরে বলো না। এটা যদি বলো মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য হবে। আর ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ তাওয়াবুর রহিম, আমি আল্লাহর কাছে তওবা করো। যদি এরকম গুনাহ হয়ে যায় তওবা করার বলো মাবুদ আমি গুনাহ করেছি, পাপ করেছি, আমি অন্যের বিরুদ্ধে কথা বলে ফেলেছি তার গোচরে। ইয়া রাব্বুল আলামিন আমি ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কারণ হলো এই গীবত যদি কোনো মানুষের মধ্যে থাকে তার আমলনামা কোনো কাজে আসবে না। আমলনামার কি কি সমস্যা হবে সামনে হাদিসগুলি আসতেছে। এবার আসুন হাদিস শরীফ। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দুইজন থেকে বর্ণিত। ক্বালা, তাসনিয়ার সিগা মানে দুইজন বললেন। এই দুইজন থেকে একেবারে এই হাদিসটা বর্ণিত হয়েছে, দুইজনই সাহাবী। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এমন একটা জিনিস, পরনিন্দা এমন একটা জিনিস, অন্যের গোচরে কথা বলা এমন একটা পাপ, এটা হলো যেই ব্যক্তি জিনা করে জিনা থেকেও আরো বেশি পাপ। কেন জিনা থেকেও কেন এত বড় পাপ কেন হবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেমন করে গো নবী যে জিনার থেকেও বেশি পাপ হয়ে যায় গীবত করা, কেন? ক্বালাম, আল্লাহর নবী বললেন আর রাজুলু ইয়াজিনি, একজন মানুষ যদি জিনা করে সুম্মা ইয়াতুবু, এরপরে আমি আল্লাহর দরবারে, সে আল্লাহর দরবারে তওবা করতে পারে। আর আল্লাহর দরবারে যদি কাই মনোবাক্যে তওবা করে জিনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার জিনার গুনাহ মাফ করে দেবেন। ফায়াতুবুল্লাহু আলাইহি, আল্লাহর দরবারে তওবা করলেন আল্লাহ মাফ করে দেবেন। ওয়া ইন্না সাহিবাল গীবাতি, কিন্তু যেই ব্যক্তি গীবত করলো অন্য মানুষের, যে ব্যক্তি অন্য মানুষের গীবত করলো, লা ইয়াগফির লাহু হাত্তা ইয়াগফির লাহু সাহিবাহু, যার সম্পর্কে গীবত করছে তারা তো লাগাল পাইছে না, হে তো আরেক জায়গাতে, এখন বলছে আরেক জায়গাতে বৈশা, বলার পরে এখন এই গীবতের কারণে দোষ করলো কার কাছে? যার বিরুদ্ধে গীবত করছে তার কাছে দোষ করছে। তার যেহেতু লাগাল পায় নাই, ক্ষমা চাইলে এখন চাইতে হবে কার কাছে? যার বিরুদ্ধে গীবত করছে তার কাছে। তার কাছে গিয়ে তো আর ক্ষমা চায় না, যেহেতু ক্ষমা চায় না এই জন্য এই গীবতের গুনাহটা হচ্ছে জিনার থেকেও আরো জঘন্য। দরুদ শরীফ পড়েন আল্লাহ সাল্লাল্লাহু আদানা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রহমাতুল্লিল আলামিন বর্ণনা করেন, আতাদরুনা মাল গীবাত, সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে নবীজি বললেন, সাহাবীরা তোমরা কি জানো গীবত জিনিসটা কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে ভালো জানেন, আমরা কম জানি।
ক্বালা রাসূলুল্লাহ বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাউ, গীবত হলো ওই জিনিস তোমার ভাইয়ের বিরুদ্ধে এমন কথা বর্ণনা করা যেই কথা সামনে বললে সে কষ্ট পায়, সামনে বললে কষ্ট পাবে এমন কথা বর্ণনা করা তোমার ভাইয়ের বিরুদ্ধে। তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তা আমার ভাইয়ের মধ্যে যদি এমন দোষ থাকে যেই দোষ সে অন্যায়, তা আমি যদি সেটা অন্য জায়গায় বলি তো সমস্যা কি? আল্লাহর নবী বললেন ক্বালা ইন কানা ফীহি মা তাকুনু ফাকাদি গাতাবতুহু, তোমার ভাইয়ের মধ্যে যদি এই গুনাহটা থাকে, ওই অপরাধটা থাকে, এটা যদি তার গোচরে তুমি চায়েস চলে বসে, এটা যদি তোমার পরিবারের বসে, এটা যদি কোনো তোমার বন্ধুর কাছে বসে, তোমার বন্ধুর কাছে বসে মুসলমান ভাই এবং বোনের বিরুদ্ধে এমনভাবে কথাগুলি বলতে থাকো, তাহলে এইটাকে গীবত বলা হয়। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুনু ফাকাদ বাহাতাহুম, আর যদি সেই অপরাধ তার মধ্যে না থাকে তাহলে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে। আল্লাহু আকবার, আল্লাহু 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কাল, ও হাসবি রাব্বি, আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু। নবীজি বললেন গীবত সম্পর্কে নবীজি কি বলে দেখেন, গীবতকারী কোনোদিন জান্নাতে যাবে না। নামাজ কালাম হজ জায়গা থাকলেও গীবতকারী জান্নাতে যাবে না। প্রমাণ আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে শুনেছি, ইয়াকুলু, নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যে ব্যক্তি পরনিন্দা করে বেড়ায়, মানুষের ভালো দেখতে পারে না, হাইটা চইলা সবসময় মানুষের বিরোধিতা করতে থাকে, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। এমন কিছু মানুষের স্বভাব আছে, কারো ভালো দেখতে পারে না। আপনি নতুন একটা জামা কিনে আনছেন, জামাটা দেখায় বলবেন এটা কেমন হয়েছে, জামা হয়েছে নাকি, তো মানুষ পিন্দিনি, মনে মনে কিন্তু ঠিকই সুন্দর লাগছে। আপনি একটা গাছ লাগাইছেন বাড়িতে, তা দেখাইবেন দূর এসব গাছ মানুষে বাড়িতে লাগায়নি, এটা কোন গাছ হইল? সুন্দর করে একটা বিল্ডিং বানাইছেন, বানায় সুন্দর করে টাইলস লাগাইছেন, এইসব টাইলস মানুষে ব্যবহার করে, তো ফকিন্নি বাড়ির থাকে, এইসব কথা বলবে। মানে আপনাকে এমন কথা বলবে যেগুলি কথা শুনলে আপনার বিরক্ত লাগে। এমন মানুষগুলি কোনোদিন মানুষের ভালো দেখতে পারেনি, অভ্যাস। এই সমস্ত অভ্যাস যাই যে সমস্ত মানুষের আছে তওবা করে পরিবর্তন করতে হবে, কারণ এই সমস্ত মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। হাদিস প্রমাণ। এই ধরনের অপরাধ থেকে বাঁচতে চাইলে সবচেয়ে বেশি গুরুত্ব কোন জিনিসের দিতে হবে, সেইটা হলো, সবচেয়ে বেশি গুরুত্ব হলো বেশি বেশি করে জবানটা বন্ধ রাখতে হবে। জবান, মুখ বন্ধ রাখতে হবে। জবান যদি বেশি চলে, বেশি ভুল কথা হবে। কোনো মানুষ যদি আপনার কাছে অন্য মানুষ সম্পর্কে মন্তব্য করে, ওই মন্তব্যর কাছ থেকে আস্তে করে চলে যাবেন। আপনি সঙ্গে হা বা না কোনো কিছু বলবেন না। যদি বলেন তাহলে আপনি না বললেও, ইয়েস নট বললেও সাথে সাথে আপনাকে ওই গুনাহটা আপনার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। ভালো। অসভ্য সংস্কৃতির স্রোতে ভাসিয়ে মোর পারাম, দিন ইমানের কথা বলে
হইছি পাগল পারা। কোথায় প্রভুর শুকরিয়া আর কোথায় নবীর নাম, মুসলিম আমি এই পরিচয় ভুলে কি গেলাম। কেমন ইমান অন্তরে ধারণ করে রয়, আমার ইমান গেল কই, আমার ইমান গেল কই, ইমান গেল কই, আমার ইমান গেল কই। কেমন যুগে এলাম হাইরে পাই না খুঁজে দিক, কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা যে সঠিক। যে প্রেম দিয়ে সাজাই হৃদয় সাজাই শুভার ঘর, চাই না তো সেই প্রেম দিয়ে হোক সাজানো কবর। এখন প্রেমের মরণ পথের যাত্রী আমি হই, আমার ইমান গেল কই, আমার ইমান গেল কই, ইমান গেল কই, আমার ইমান গেল কই। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। এই গজলিটা না পারলে অশান্তি লাগলো, এলে কয়ে ফেলাইছি। জুমার দিন সময় বেশি থাকে না, সংক্ষেপে সংক্ষেপে যে কথাগুলি বলে হাদিসগুলি অনুকরণ করলে আমল করলে তাহলে আমাদের হাদিসগুলি বলা যথার্থ হবে। এক কান দিয়ে হাদিস ঢুকলো, আরেক কান দিয়ে যদি বের করলাম তাহলে আমাদের কোনো কাজে আসবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা খারাজা বিমারাতু বিকওমিন লাহুম আযফারা মিনান নাহাসিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজ করার জন্য আরশে আজিমে গিয়েছিলেন, মেরাজ করার জন্য আরশে আজিমে যাওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিছু মানুষের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেই মানুষগুলি এমন ছিল ইয়াহমিশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরাহুম, যে মানুষগুলির নখগুলি ছিল তামার তৈরি নখ, হাতের নখ, এত বিশাল বড় বড় নখ। নবীজি বললেন এই তামার তৈরি নখ দ্বারা তাদের মুখের মধ্যে নিজেরা মুখের মধ্যে আশ্রাচ্ছে, আবার সদরহুম তাদের বুকের মধ্যে আশ্রাইতে আশ্রাইতে বুকটাকে ক্ষত করছে এবং চেহারাটাকে বিকৃত করে ফেলছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফাকুলতু বলেন, আমি বললাম মান হাউলাই, জিবরাইল, জিবরাইল রে, এই যে তারা মুখের মধ্যে খামচাচ্ছে, বুকের মধ্যে খামসায় খামসায় বুকটা ছিঁড়ে ফেলতেছে, এটা কারণ কি? ক্বালা হাউলাইল্লাযী ইয়াকুলুনাল লাহমুন নাস, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মানুষের গীবত করত, মানুষের বদনাম করত, এটা ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম, তারা মানুষকে আঘাত দিত এবং তারা মানুষকে এমন বেইজ্জতি করত, অসম্মানী করত। এমন মানুষ আছে বেইজ্জতি করবে, টাকা পায় পয়সা পায়, হঠাৎ করে চটে গেছে, একেবারে রাগ হয়ে বলবে এখন জায়গা ছেড়ে টাকাটা দিয়া যা, নাহলে তোর পিঠটা বাপটা আমু। যাকে বলছে হয়তো সে বিপদে পড়ে আছে, হয়তো বা সে সম্মানী মানুষ, তার মর্যাদা সম্পন্ন ব্যক্তি, কিন্তু হঠাৎ করে সে আজকে বিপদে পড়েছে, এখন তারে এমনভাবে তুমি শাসাচ্ছ। এই সমস্ত মানুষ কিয়ামতের দিন ওনাকে বসতে বলেন। কিয়ামতের দিন মুসিবতের সময় দেখা যাবে তারা তাদের নখ দ্বারা চেহারাটাকে আশ্রাচ্ছে এবং বুকটাকে ছিঁড়ে ক্ষত বিক্ষত করে ফেলতেছে, কারণ তারা পৃথিবীতে মানুষকে অপমান অপদস্থ করত, মানুষকে অসম্মান করত, মানুষের বিরুদ্ধে এমন কথা বলতো, যেই কথা আসে সেই কাজ করে না, এমন কথা বলতো। তো যারা বুজুর্গানে দিন, যারা ইমানদার মুত্তাকি পরহেজগার, তারা বাতাস থেকে, আকাশ থেকে, পানি থেকে, বিভিন্ন জায়গা থেকে সংবাদ পেয়ে থাকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال كنا مع النبي সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন আমি রাহমাতুল লিল আলামিনের সঙ্গে একদিন যাচ্ছিলাম একটা রাস্তা দিয়ে। ফারতাগাবাত রিহুন মুনতিনাতুন,
আমি যখন যাচ্ছিলাম রাসূলুল্লাহ বললেন এখান থেকে একটা দুর্গন্ধ আসছে, যে তোমরা কি দেখতেছো, তোমরা কি মানে গ্রানটা পাচ্ছ, একটা দুর্গন্ধ আসতেছে। فقال رسول وتب رسول الله বললেন আতাদরুনা মা হাযিহি الريح هذه الريح الذي يغتابون المؤمنين। সাহাবীরা রে, এই যে দুর্গন্ধটা এখানে আসছে সেটা কি জানো? এইটা হলো কোন মুসলমানের বিরুদ্ধে গীবত করতেছে, আর এই গীবতটা দুর্গন্ধ হইয়া চতুর্দিকে ঘুরতে আছে, চতুর্দিকে ঘুরে দুর্গন্ধ হইয়া গীবত। কালেমা পড়ে যে মুসলমান হয়েছে, সে মুসলমান, তার বিরুদ্ধে কখনো কোনো মুসলমান অগুচরে কথা বলা যাবে না। এটা যদি বলি তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, জান্নাত পাবো না। হাদিস তার প্রমাণ হয়ে গেল। আরেকটা হাদিস পড়ব ইনশাআল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মান আকালা লাহমা আখিহি ফি দুনিয়া কুররিবা ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ এক শ্রেণীর মানুষদেরকে ডেকে বলবেন, আমার বান্দারা শোনো, আজকে তুমি তোমার মরা ভাইয়ের গোশতটা খাও। মৃত ভাইকে সামনে এনে দেবে গোশত খাওয়ার জন্য। ফায়াকুল লাহু কুলহু মাইতান কামা আকালতুহু হাইয়ান। আজকে তুমি তোমার মৃত ভাইয়ের গোশতটা খাও যেমন ভাবে তুমি দুনিয়াতে খেয়েছিলে। দুনিয়াতে যেভাবে খাইছিলা, মরা ভাইকে এখন সামনে এনে দেবেন, খাও। কেমন করে? যে দুনিয়াতে থাকা অবস্থায় একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করছো, এই গীবতটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য ছিল। তো দুনিয়াতে যেহেতু খাইছো, এখন তুমি তোমার মরা ভাইয়ের গোশত খাও, সামনে এনে দেবে। এটাই হলো শাস্তি, গীবতকারীর শাস্তি। তখন সে কি করবে? তখন দিজ্জু চিৎকার করবে, দিজ্জা মানে উচ্চস্বরে চিৎকার করবে, এবং সে কাঁদতে থাকবে, এবং সে মুখ বেসকাইতে থাকবে। ওয়াকলাহ মানে কি? মুখ বেসকাইতে থাকবে, মানে অর্থাৎ মানে দুর্গন্ধে মানুষ যেমন অশান্তি বোধ করে, প্রচণ্ড দুর্গন্ধ, এই জন্য সে খাইতে চাইবে না, কিন্তু তাকে জোর করে এই মরা ভাইয়ের গোশত তখন খাওয়ানো হবে। কেন? দুনিয়াতে মুসলমানের বিরুদ্ধে কি করেছে? গীবত করেছে। এই গীবতের ফল হলো এটা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের আজকের হাদিসগুলি থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম। আমরা যেখানে চলি, যেই সমাজে, যেই পরিবারে, যেই রাস্তায়, যেই অফিসে, যেই আদালতে, সর্বস্থলে আমাদের জবান থেকে যেন কোনো মানুষ অনুপস্থিত থাকা অবস্থায় তার বিপক্ষে আমরা আলোচনা না করি। তো নিয়ম কোনটা? একজন যদি ভুল করে, নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে সরাসরি তার সামনে গিয়ে যদি সাহস থাকে তাকে বলে দেওয়া যে আপনার মধ্যে এই ভুল রয়েছে, ধর্মের স্বার্থে, ইমানের স্বার্থে আমি আপনাকে বললাম, এই সমস্যাটা থেকে আপনি যদি মুক্ত হয়ে যান, আল্লাহ পাক আপনাকে রহমত দান করবে।
তখন হবে কি, ওই ব্যক্তি যদি বুদ্ধিমান হয়, ইমানদার হয়, তাহলে সে কি করবে? আপনারা একটু সাইলেন্ট থাকেন, মসজিদের আদব রক্ষা করার চেষ্টা করি। তাহলে কি করবে? সে সেটার থেকে ফিরে আসবে। এটা হলো ইসলামী শরীয়ত নিয়ম। কিন্তু আমরা করি কি? আমরা অনুপস্থিতিতে আচ্ছা তালে বদনাম করতে থাকি। এই ক্ষেত্রে হাফেজে কোরআন, মাদ্রাসার শিক্ষক, তারপরে ইমাম সাহেব, বক্তা, এই ধরনের যারা আছে, যাদেরকে মানুষ সবচেয়ে বেশি মহব্বত করে, এরাও বাদ যায় না, এরাও আর বেশি করে এগুলি এখন। এই জন্য এই প্রত্যেকটা মানুষকে উচিত জবান বন্ধ রাখা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, তিনি কি করতেন? জবানটা সবসময় বন্ধ রাখতেন, বেশি কথা বলতেন না, চুপ করে থাকতেন। ইচ্ছাকৃতভাবেই জবান আমাদের বন্ধ রাখতে হবে, প্রয়োজন ছাড়া বেশি কথা বলতে নেই। কারণ কথার মধ্যে মানুষের যতগুলি ভুল এবং গুনাহ হয়ে থাকে, এত গুনাহ অন্য কিছুতে তত হয় না। জবান এবং লজ্জাস্থান, এই দুইটার মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে থাকে, এটা নবীজি বলেছেন। এই জন্য আজ থেকে আমরা সব সময় ভুল কথা কেউ বললে আমরা প্রতিবাদ করব, বলবো যে না, অন্যের বিরুদ্ধে অনুপস্থিতিতে গীবত করা যাবে না। যদি গীবত করতে হয়, চলো তাকে সামনে নিয়ে বসি, সমাধান করে দেই। এটাই ইসলামী শরীয়ত। সবাই বোঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন।